স্বাগত এনএসএ নিউজে আপনাদের। এসআইআর এর প্রথম খসড়া তালিকা ইতিমধ্যেই বিভিন্ন বুথে টাঙানো শুরু হয়ে গেছে এবং যারা ভোটাররা রয়েছে তার নাম মিলিয়ে নিতে ভিড় জমাচ্ছেন। বিভিন্ন বুথ পশ্চিমবঙ্গের সেরকমই পূর্ব মেদিনীপুরেও সেরকম বিভিন্ন বুথে কিন্তু ইতিমধ্যেই এসআইআর এর প্রথম তালিকা যে নাম রয়েছে কিনা সেই লিস্ট ইতিমধ্যেই বিভিন্ন একবার বুথে যেগুলো রয়েছে সেখানে যারা ভোটার রয়েছে তারা মিলিয়ে দেখে নিচ্ছে তাদের এপিক নাম্বার। তো হ্যাঁ, কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এপিক নাম্বারটা ঠিক আছে কিন্তু সিরিয়াল নাম্বারটা পিছিয়ে যাচ্ছে, কেননা যে সমস্ত নাম বাদ গেছে বা যারা মারা গেছে এরকম যে সিরিয়াল নাম্বার ছিল সেই সিরিয়াল নাম্বার থেকে কিন্তু তারা নামটা মিলিয়ে নিচ্ছে, সেটা পিছিয়ে যাচ্ছে। সিরিয়াল নাম্বারটা মিলছে না কিন্তু এপিক নাম্বার থাকছে। একটু পিছিয়ে দেখলেই মোটামুটি মিলে যাচ্ছে। কোথাও 30টা পিছনে, কোথাও 30 জনের থেকে বা 40 জনের থেকে পিছিয়ে দেখলে নিজের নামটা পেয়ে যাবেন প্রায়। ভোটের প্রস্তুতির একটা পদক্ষেপ চলছে এবং তারপরে আবার নামের লিস্ট বেরোবে, তারপরে নতুন করে একবারে ফাইনাল লিস্ট হবে। কিন্তু যেটা প্রশ্ন হচ্ছে, পূর্ব মেদিনীপুর জেলায় এই মুহূর্তে কী পরিস্থিতি রয়েছে রাজনৈতিকভাবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং কেননা পূর্ব মেদিনীপুর জেলা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা এবং এই জেলায় এই মুহূর্তে শেষ ভোট যদি আমরা ধরি সেটা লোকসভা ভোট। লোকসভা ভোটে 2টো সিটই কিন্তু বিজেপির দখলে রয়েছে। কাঁথিতে বিজেপির ক্যান্ডিডেট জয়ী রয়েছে এবং তমলুকে আমরা জানি প্রাক্তন বিচারক তিনি রয়েছেন এখানে। প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে কতগুলো ভিডিও আমরা একটু দেখে নিই, তারপরে আমরা আলোচনায় আসছি। পড়া এক্সপ্রেস, ওই জন্য ছবির দিকে ধ্যান দিচ্ছি, নামের দিকে ধ্যান দেয়নি, কিন্তু নামেও নাম আছে, সবের নাম আছে, নাম কারোর বাদ যায়নি। ঠিক আছে, রাজনৈতিকভাবে যে প্রেক্ষাপট রয়েছে গোটা পশ্চিমবঙ্গের ভোট হলেও বিশেষ নজর থাকে সাধারণত পূর্ব মেদিনীপুরে। তার গত 2021-এর ভোটে আমরা সবথেকে বড় চমক ছিল মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সেস শুভেন্দু অধিকারীর লড়াই নন্দীগ্রামে। সেই লড়াই সমস্ত মিডিয়া কেন, রাজ্যের, দেশের এবং বিদেশের সমস্ত মিডিয়ার মুখ ছিল ওই নন্দীগ্রামে বিধানসভাতে। ঠিক এবারে আগামী দিনে 2026 ভোটে কী হবে সেটা তো পরবর্তী যতক্ষণ না নাম ঘোষণা হচ্ছে ততক্ষণ বলা অসম্ভব যে কে কোথায় দাঁড়াচ্ছে। বিভিন্নভাবে অনেক কথাই উঠে আসছে যে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে নাও দাঁড়াতে পারেন, সে দক্ষিণ গাঁথি চলে যেতে পারেন। আবার বলছে যে ওখানে দিব্যেন্দু অধিকারী মানে প্রাক্তন সাংসদ তমলুকের, তিনি ওখানে দাঁড়াতে পারেন বা এরকম একটা বিভিন্নভাবে। কেউ বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়াতে পারেন নন্দীগ্রামে, এবং নন্দীগ্রামে আমরা জানি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে বলেছে যে দল যদি যেখানে তাকে পাঠাবে সেখানে সে লড়াই করতে প্রস্তুত। তো ঠিক এই মুহূর্তে পূর্ব মেদিনীপুর জেলায় রাজনৈতিকভাবে কোন জায়গায় রয়েছে একটু আলোচনার দরকার রয়েছে। তার কারণ হচ্ছে, আর তার আগে একটু আর কিছু ভিডিও আমরা দেখে নিই। এইখানে আমি তুলে পাঠিয়ে দিচ্ছি। তো এটা এখানে টাঙানো থাকবে, যে যার মতো করে সে দেখে যাবে নাকি? একটা কপি এক্সট্রা রাখতে হবে তোমাদের প্রত্যেকের কাছে। হ্যাঁ, একটা টাঙানো আছে। পূর্ব মেদিনীপুর জেলায়
দুটি সাংসদ কাঁথি এবং তমলুক বিজেপির দখলে। বিধানসভা ভোটে দেখতে গেলে প্রায় ৯-৭ বা ৯-৬ ১০-৬ এরকম একটা অবস্থায় রয়েছে। কেননা কাঁথি, দক্ষিণ কাঁথি, উত্তর কাঁথি এবং খেজুরি, নন্দীগ্রাম, ময়না, হলদিয়া যদিও তাপসী মণ্ডল বিজেপির এতে জিতলে পরে তিনি তৃণমূলে চলে গেছেন। তাহলে পাঁচটি এবং ভগবানপুর ৬টি এই মুহূর্তে বিজেপির দখলে। তৃণমূলের দখলে কোথায় রয়েছে? যদিও এগরা পশ্চিম মেদিনীপুর লোকসভার মধ্যে পড়ে এবং পূর্ব পাঁশকুড়া, মাফ করবেন, পশ্চিম পাঁশকুড়া ঘাটাল লোকসভার মধ্যে পড়ে। তাহলে কোন কোন সিটগুলো জিতে আছে? পূর্ব পাঁশকুড়া, পশ্চিম পাঁশকুড়া, তারপরে তমলুক, চণ্ডীপুর এবং মহিষাদল, পটাশপুর, এগরা। দুটি জেলার সাংগঠনিক জেলা রয়েছে তৃণমূল কংগ্রেসের, কাঁথি এবং তমলুক। কাঁথিতে সাংগঠনিক সভাপতি রয়েছে পীযূষ পান্ডা এবং তমলুক সাংগঠনিক সভাপতি রয়েছে সুজিত রায়। ইতিমধ্যেই জেলায় সাংগঠনিক যে সভাপতি রয়েছে তার জেলা যে কমিটি তার খসড়া করে তারা নাম নির্ধারণ করে বা সিলেক্ট করে অনুমোদনের জন্য রাজ্য নেতৃত্বের কাছে পাঠিয়েছে। এখনো পর্যন্ত কোনো অনুমোদন আসেনি যে জেলা কমিটি কীভাবে কী গঠন হবে। জেলায় বর্তমানে এই মুহূর্তে একেবারে আজ আমি দাঁড়িয়ে যখন বলছি 16 তারিখ, সেই সময় দাঁড়িয়ে বলছি এই মুহূর্তে পূর্ব মেদিনীপুর জেলায় প্রশাসনিক এবং রাজনৈতিক একটা প্রেক্ষাপট রয়েছে। আমরা যে প্রশাসনিক জায়গাতে প্রথমে দেখি জেলা শাসক সহ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং সাব ডিভিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এই ধরনের যে র্যাঙ্কগুলো রয়েছে, 6 জন আইএস রয়েছে। 6 জন আইএস এই মুহূর্তে পূর্ব মেদিনীপুর জেলাতে রয়েছে প্রশাসনিকভাবে। যে পুলিশ প্রশাসনে আমরা চলে যাই, কিন্তু পুলিশ প্রশাসনে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে কোনো আইপিএস নেই। আমরা জানি যে ইতিমধ্যে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ ডিপার্টমেন্টের হেডকোয়ার্টার মিতুন দে, যিনি ইতিমধ্যেই দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের জোনাল অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন, সেখান থেকে পূর্ব মেদিনীপুরে অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার হয়ে এসছেন, তাকেই আপাতত পুলিশ সুপারের দায়িত্ব দেওয়ার আছে। কিন্তু একজন আইপিএস নেই। আমরা কিন্তু ঘটনা হচ্ছে সাধারণত জেলা স্তরে আমরা দেখেছি যখন নির্বাচন আসবে, যখন নির্বাচন কমিশনের আওতার মধ্যে প্রশাসন চলে যাবে, তখন কিন্তু বেশিরভাগই ক্ষেত্রে প্রশাসনিকভাবে কিন্তু আইএস আইপিএসদেরকে কিন্তু জায়গা দেওয়া হয়। এক্ষেত্রে পূর্ব মেদিনীপুর জেলাতে এই মুহূর্তে আইএস 6 জন থাকলেও আইপিএস কিন্তু একজনও নেই। অর্থাৎ সামনে যত নির্বাচন এগিয়ে আসবে, রাজনৈতিক প্রেক্ষাপট আরও পরিবর্তন হবে, নির্বাচন কমিশন তাদের নিজেদের মতো করে গুটি সাজাতে শুরু করবে এবং বিভিন্ন জায়গাতে তাদের যে সমস্ত আইপিএস আইএস রয়েছে তাদেরকে রিক্রুট করা হবে বা তাদের দায়িত্ব দেওয়া হবে। রাজনৈতিকভাবে দুটো লোকসভা কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস মানে বিধানসভা প্রেক্ষিতে যদি হিসাব করা যায় বেশিরভাগ জায়গায় হেরে রয়েছে সংখ্যার হিসাবে। তমলুক বিধানসভা যদি আমি ধরি, তমলুক বিধানসভায় যে তৃণমূল কংগ্রেসের জেতা যে বিধানসভা প্রার্থী রয়েছে ডক্টর সৌমেন মহাপাত্র, তিনি 793টা ভোটে 2021-এ জিতেছিলেন। তার আগের বারে মানে যেখানে একসময় তিনি 20,000 ভোটে জিতেছিলেন, সেখানে কিন্তু পরবর্তীকালে মাঝে 5টা বছর তিনি পিংলা গিয়েছিলেন, ওখান থেকে আবার তমলুকে নিয়ে আসা হয়। তমলুকে কিন্তু তিনি জিতেছেন, কিন্তু যে 20,000-এর উপরে মার্জিন ছিল সেই জায়গাটাতে নেমে 793 হয়েছে। তো এই জায়গাগুলো খুব ভাবার বিষয় রয়েছে। এই মুহূর্তে পূর্ব মেদিনীপুর জেলার
প্রায় সমস্ত বিধানসভায় খুবই ডেফিসিটে রয়েছে তৃণমূল কংগ্রেস। সেইটাকে ওভারকাম করে কীভাবে আগামী দিনে ভোট এগিয়ে নিয়ে যাবে সেটা কিন্তু একটা প্রশ্ন রয়েছে। কেননা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জেলা হিসাবে পরিচিত এখানে। তৃণমূল কংগ্রেস সাংগঠনিকভাবে অনেক মজবুত এবং তারা এখনো পর্যন্ত যেগুলো আমরা দেখেছি যে যত ছোট ছোট ভোটগুলো হয়েছে, সমবায় ভোট বা এই ধরনের যে ভোটগুলো, তাতে কিন্তু খুব ভালো রেজাল্ট তৃণমূল কংগ্রেস করেছে। কিন্তু সেরকম থাকলেও লোকসভা 2024 লোকসভায় কিন্তু তৃণমূল কংগ্রেস লড়াই দিতে পারেনি। তমলুক কেন, তমলুকে প্রায় 70-80 হাজারের মতো ভোটে তৃণমূল কংগ্রেস হেরে যায় এবং কাঁথিতেও প্রায় 50 হাজারের বা তার উপরে এরকম ভোটে বিজেপি জেতে। রাজনৈতিক প্রেক্ষাপট খুব ভালো জায়গায় এই মুহূর্তে নেই। তার কারণ হচ্ছে যে যে যাই বলুক, একটা গোষ্ঠী দ্বন্দ্ব কাজ করছে, একটা গোষ্ঠীদ্বন্দ্ব কাজ করছে তৃণমূল কংগ্রেসের। ছোট 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 বিক্ষুব্ধ জায়গায় কিন্তু একটা গোষ্ঠীর মাথা ছাড়া দিচ্ছে, যদিও সেটা অনেক ক্ষেত্রে সামান্য কিছু প্রকাশ্যে আসছে, কিন্তু অনেক প্রকাশ্যে না আসলেও সবাই কিন্তু চুপ করে রয়েছে। এই চুপ করে থাকাটাই কিন্তু খুবই ভয়ঙ্কর। আর একটু আমরা ভিডিও আগে দেখে নিই এগুলো। তোমার সিরিয়াল নাম্বার তো মিলবে না। না না, সিরিয়াল নাম্বার কারো মিলবে না। তার মানে তোমাকে 1-2 করে দেখতেই হবে। ওই এপিক নাম্বার মারলে বেরিয়ে যাবে, হ্যাঁ তাতে পেয়ে যাবে। যাও ওখানে চলে যাও, ওখানে এপিক নাম্বার নিয়ে এসছো? হ্যাঁ, ভোটার নাম্বার নিয়ে এসো, যাও কার্ড নিয়ে এসো, নাহলে কি করে হবে? নিয়ে চলে আসে, আমি দেখিয়ে দেবো এখান থেকে। মার্শাল এটা আসছে, ঠিক আছে, আগে পিছিয়ে দেখ। ওই সামনাসামনি থাকবে, 20-22 এপাশ ওপাশ থাকবে, দেখবে সিরিয়াল নাম্বার। মানে কম হবে, 20 থেকে দেখ, 20 থেকে দেখ, 20 আগে থেকে দেখ। এটা কি হলো? এটা ড্রাফট হলো এটা, মানে এরপরে একটা লিস্ট হবে। এরপরে একটা লিস্ট আপাতত রাজনীতিতে যদি প্রকাশ্যে না আসে, চুপ থেকে যায়, দলের উপরে ক্ষোভ প্রকাশ থেকে তারা যদি নিজেকে সরিয়ে নেয়, সেটা কিন্তু খুব ভয়ঙ্কর রূপ নেয়। আর কেননা ক্ষোভটা ভোট বাক্সে গিয়ে পড়ে। পূর্ব মেদিনীপুর জেলায় এসআইআর লিস্ট ইতিমধ্যে টাঙানো শুরু হয়ে গেছে। মানুষের মধ্যে এখনও একটা কম বেশি চাপা আতঙ্ক কাজ করছে, কার নাম বাদ যাবে, কার নাম থাকবে, কে নোটিশ পাবে, এরকম একটা পরিস্থিতির মধ্যে রাজনৈতিকভাবে কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের এক জায়গায় যেমন সমস্যা রয়েছে, তৃণমূল কংগ্রেস নিজেদের মধ্যে ঘর সাজাচ্ছে 2026কে সামনে রেখে, কিন্তু পিছিয়ে নেই বিজেপিও। কারণ বিজেপি এই মুহূর্তে যেহেতু তারা 2টো লোকসভায় জিতে রয়েছে, অতএব তারা অনেকটাই অ্যাডভান্টেজ তাদের কাছে রয়েছে, তারা সেটাকেই সামনে রাখছে প্রচারে। বিধানসভা পরিপ্রেক্ষিতে বিচার করতে গেলে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস কিন্তু পিছিয়ে রয়েছে লোকসভার নির্বাচনের ভিত্তিতে। সেইটা ওভারকাম করে যেখানে যে সিটগুলো তৃণমূল কংগ্রেসের ছিল সেগুলোকে রক্ষা করে আরও যেগুলো বিজেপির দখলে আছে সেগুলোকে ভোটে জিতে নেওয়াটাই হচ্ছে তৃণমূলের মূল উদ্দেশ্য। অন্যদিকে বিজেপির একই উদ্দেশ্য, তাদের যে সিটগুলো জেতা আছে সেটাকে ঠিক রেখে তৃণমূল কংগ্রেসের যে সিটগুলো রয়েছে সেই জায়গাগুলোকে আবার তাদের নিজেদের দখলে আনা। তো সব কিছু বিষয় কিন্তু পূর্ব মেদিনীপুর জেলায় এই মুহূর্তে কিন্তু খুবই এক প্রকার চাপে রয়েছে। কারণ প্রশাসনিক ক্ষেত্রে যেখানে এই মুহূর্তে জেলায় 6 জন আইএস রয়েছে, কিন্তু পুলিশ ডিপার্টমেন্টে আইপিএস না থাকাটা একটা কিন্তু প্রশ্ন আসছে। হ্যাঁ, দায়িত্ব দিয়ে রাখা হয়েছে, পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ ডিপার্টমেন্টের হেডকোয়ার্টারকে এসপির দায়িত্ব দেওয়া রাখা হয়েছে, সেটা যেমন ঠিক, কিন্তু একজন আইপিএস না থাকাটা কিন্তু যথেষ্ট
চিন্তার বিষয়। প্রশাসনিকভাবে কিন্তু অনেকটাই চিন্তার বিষয় রয়েছে। নাম আছে, সবের নাম আছে, নাম কারোর বাদ যায়নি, ঠিক আছে।